জ্বালানি সংকট কয়েকদিন ধরেই অনেক দিন ধরেই হয়ে গেছে চলছে, সেটি আসলে একটি দীর্ঘদিনের সমস্যা। হঠাৎ করে যে এটি অবস্থা হয়েছে তা না, বৈশ্বিক একটি সমস্যা চলছে। আমরা জানি যে ৩৯টি বিদ্যুৎ কেন্দ্র জ্বালানি সংকটের কারণে বন্ধ হয়ে গেছে, 4টি সার কারখানা বন্ধ হয়ে গেছে। এই অবস্থা থেকে আসলে উত্তরণের কি উপায়? সরকার আসলে কি করতে পারে এই অবস্থা থেকে? দেখেন, এই সংকটটা তৈরি কিন্তু বাংলাদেশ করে নাই, বাংলাদেশ সরকারও করে নাই, এটা চেপে বসেছে। অন্তর্বর্তীকালীন সরকার আপনার প্রায় ২৪ লক্ষ কোটি টাকা আপনার ঋণ রেখে গেছে। এখন সামনে বাজেট কমপক্ষে এবারের বাজেট ৯ লক্ষ কোটি টাকার নিচে হবে না, এবং তারপরে অভ্যন্তরীণ লোন নিচ্ছে। সব মিলে কমপক্ষে আপনার ৪৮ কোটি টাকা লোন আছে, লাখ কোটি টাকা। এই লোন শোধ দিতে হবে না, বাজেটটা কোত্থেকে আসবে? এর ভিতরে রাজস্ব আদায় তো হচ্ছে না। রাজস্ব আদায় নাই বললেই চলে। কারণ হচ্ছে ইউনিট সরকারের সময় আপনার যত ডিপার্টমেন্টাল স্টোর আছে এগুলো কিন্তু এখন ভ্যাট নেয় না, খাদ্যপণ্য বিক্রিতে ভ্যাট নেয় না। আর তো ভ্যাট তোলা তো কম। আর আওয়ামী লীগের সময় যেসব অলিগার্ক তৈরি করা হয়েছিল তারা কিন্তু এখনো ব্যবসা শুরু করে নাই, তারা তো নানাভাবে পলিটিক্যাল ব্যবসায়ী হয়ে গেছিল, তারা কিন্তু ব্যবসা শুরু করে নাই। সুতরাং এখন তো বিজনেস নাই, ব্যবসা নাই, বিনিয়োগ নাই, আপনার ট্যাক্স নাই, আপনার ভ্যাট নাই তো কিছু নাই। তো দেশটা তো ফোকলা করে ফেলছে। তরুণ জনগোষ্ঠী আপনার দেখেন পলিটিক্স নাই, তারা পলিটিক্সে নামছে, পলিটিক্স নাই, তারা বিতর্কিত। সমাজটা দাঁড়ায় থাকবে কার কাছে? এখন ধরেন ইরান, ইউএস, ইসরায়েল যুদ্ধ শুরু হয়েছে। এখন জ্বালানি হচ্ছে জীবন এবং জীবিকার লাইফলাইন। তা জ্বালানি যদি না থাকে আপনার জীবন থাকবে না, জীবিকাও থাকবে না। এখন ধরেন এই আপনার যেটা বললেন যে অলরেডি সার কারখানা বন্ধ, বিদ্যুৎ কেন্দ্র বন্ধ, আমরা তো কারেন্ট পাচ্ছি কিছু, গ্রামে যান সেচ পাম্পগুলো অনেক জায়গায় বন্ধ। এখন এই জন্যই আমি বলছি, ধরেন এই সরকার যেটা জনতুষ্টিমূলক কিছু প্রোগ্রাম করতেছে, ধরেন ফ্যামিলি কার্ড দেওয়া, কৃষকদের লোন মওকুফ করা, কৃষি কার্ড দেওয়া ইত্যাদি ইত্যাদি। তা আমার কথা হচ্ছে যে হ্যাঁ, করোনা কালে আমাদেরকে কৃষি বাঁচিয়ে রেখেছিল, কৃষককে অবজ্ঞা করা যাবে না। আপনার একটা প্রজেক্ট নিয়ে আর বাকিগুলো প্রায়োরিটি দিয়ে ঠিক করা লাগতো, কোনটা আমার এখন দরকার। জ্বালানি তেল সংকট যেটা আছে, হরমুজ এই যুদ্ধ যদি না থামে, এই যুদ্ধ থামানোর বিষয়টা আমাদের হাতে নেই। যুদ্ধ না থামা পর্যন্ত এই জ্বালানি ক্রাইসিস থাকবেই। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল যে সরবরাহ বাড়ানো হবে, আগে যে পরিমাণ সরবরাহ করা হতো তার থেকে বাড়ানো হবে, কিন্তু আমরা বাস্তবে সেই অবস্থা এখনো পর্যন্ত দেখিনি। শুনতেছি যে সরবরাহ বাড়ানো হয়েছে, কিন্তু বাস্তবে চোখে তা দেখা যাচ্ছে না। এই জায়গায় প্রশ্ন, রাজনীতিতে পারসেপশন আছে, জনগণের ধারণা যে আসলে সরকারের কাছে তেল নাই, জ্বালানি তেল নাই, কিন্তু বলতেছে আছে। যুদ্ধে যদি আপোষ হয়ে যায় তাহলে জ্বালানি তেলে হরমুজ প্রণালী দিয়ে তেল আসবে, তখন সংকট করে যাবে, তখন বাহবা নেবে যে আমরা এত বড় দুর্যোগ মোকাবেলা করেছি ইত্যাদি। তো এই জন্য আমি বলবো যে সরকার এখন যে পরিস্থিতি, সংকট তো সরকার তৈরি করে নাই। লোন যেটা অ্যাকুমুলেট হয়েছে সেটা তো লোন তো করে নাই সরকার, এই সরকার তো করে নাই। এই সরকার এখন এসে কিছু ব্যাংক থেকে কিন্তু লোন নিয়েছে, এটা সহই। ধরেন আপনার ২৬ সালেরও কিছু লোন আছে। ধরেন লোন যেটা বলছে আপনার মোট ঋণ হচ্ছে ২৬ লক্ষ কোটি টাকা। আর আভ্যন্তরীণ উৎস থেকে, আভ্যন্তরীণ উৎস মানেই ব্যাংক থেকে লোন নেওয়া, 10.26 লাখ কোটি টাকা। আর বৈদেশিক ঋণ আছে 13.67 লাখ কোটি টাকা। এবং আপনি দেখেন এই ৯ মাসে বলা যায় আপনার মোটামুটিভাবে মাত্র ১ লাখ কোটি টাকা ঘাটতি। যদি এই ঘাটতি হতে থাকে, ঘাটতি, এখন যদি এই ৩টা লোন যদি যুক্ত করেন, আপনার লোন তো শোধ করতে হবে। গভর্নমেন্ট চলে গেলেও, অন্তর্বর্তীকালীন সরকার চলে গেছে, কিন্তু এই সরকার আছে না, লোন কি পাবে? এখন লোন সরকার চেষ্টা করতেছে, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, ADB এখান থেকে লোন না, বিশেষ করে IMF এর কিস্তিটা রিলিজ করা। IMF তো আপনার যতক্ষণ পর্যন্ত আপনার প্রথম শর্ত দেয় ভর্তুকি দেওয়া যাবে না। তো সুতরাং প্রথম সম্মুখীন হবে যে এই যে জনতুষ্টি যে প্রোগ্রামগুলি, এটা তো IMF না করে দিবে। আর IMF লোন দেওয়ার সময় চিন্তা করে যে ওই দেশ
রিপে করতে পারবে জি। কিনা। তো সুতরাং লোন পাওয়া তো কঠিন যে কেউই মানে টাকা দেওয়ার সময় চিন্তা করে যে সুতরাং ওটা আমি আমি ফেরত যেটা পাবো এক কিনা। কথা বলতে চাই যে সরকার যা আছে বিশেষ করে জ্বালানির ব্যাপারে সব ইস্যুতে একদম সত্য কথা জনগণকে বলে দেওয়া, জনগণ যা বিশ্বাস করে বিশ্বাসযোগ্য সত্য কথা বললেই বিশ্বাস করবে, তাতে সরকারকে সময় দিবে। জি। কিন্তু যদি চাতুরতার আশ্রয় নেয় তাহলে কিন্তু আস্তে আস্তে জনসমর্থন ধস লাগবে। জি।